দিনটি ছিল মার্চ 18, মানে আমার জন্মদিন। আমি রমজান মাস বলেই আগে থেকেই নিষেধ করে দিয়েছিলাম যে কোনো কেক কাটবো না, কিন্তু আমার দুষ্টু ননদিনী কোনোভাবেই সেটা থেকে আমাকে আর রেহাই পেতে দেয়নি। সে ঠিকই আমার জন্য একটা সারপ্রাইজ কেক নিয়ে চলে এসেছে। এখন কি আর করার, সবার সাথে একটু ফ্যামিলি ফর্মালিটি, আমরা গেট টুগেদার। আমাদের ফ্যামিলিতে আমার ছোটো ননদি সবসময় এই ধরনের পার্টি অ্যারেঞ্জমেন্ট করে। যেহেতু ও একটু সিক ছিল, তো আমি আসলে এক্সপেকটেশন করিনি যে এই ধরনের কিছু ও করবে। যাই হোক, স্পেশালি থ্যাঙ্কস টু কান্তা ফর দিস কাইন্ড অফ সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আর তারপরেই আমি সকাল সকাল চলে গেলাম অফিসে যাওয়াতেই আমাকে সবাই মিলে, স্পেশালি অ্যাট ফার্স্ট ফাতেমা আপু, দেন আফরোজা আপু, রেনা আপু, তানজিয়া আপু এবং আরও অনেকেই যারা আমাকে বার্থডে উইশ করেছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তারপরে আমি অফিস থেকে বের হয়ে চলে গেছিলাম বসুন্ধরা সিটিতে ভাবলাম একটু ঘোরাঘুরি করব, আর সাথে বার্থডে তো এক ঢিলে দুই পাখি মারা। আর সেখানে চলে এসেছিল আমার আপু ভাইয়া, সবাই মিলে এই তো ঈদের শপিং প্লাস একটু বার্থডে, যেহেতু তো স্পেশালি রমজানে আর কোথায় যাওয়া যায়, একটু ঘোরাঘুরি করলাম। যেহেতু বসুন্ধরা সিটিতে এক জায়গাতে সুন্দরভাবে সব কিছু পাওয়া যায়, তাই আমি বসুন্ধরা সিটিটাই প্রিফার করি ঈদের সময় বাচ্চাদেরকে নিয়ে। তারপরে আমরা ইফতারি করার জন্য আটতলায় চলে গেলাম। সেখানে আমরা একটু আগে থেকেই জায়গা নিয়ে নিয়েছিলাম, কারণ ইফতারির জন্য অন্য মানে একদম কাছাকাছি সময় গেলে জায়গা পাওয়া যায় না। তো মোটামুটি 1 ঘন্টা আগে যেই ওখানে একটু জায়গা নিয়ে নিয়েছিলাম। আর এই যে ওদের ওখানে বিভিন্ন ধরনের আইটেম ওরা সাজিয়ে রেখেছে, দেখে এত বেশি লোভনীয় লাগছিল। আসলে রোজা রেখে মনে হয় যে খাবো দুনিয়া খাবো। ওদের এতগুলো লুক্রেটিভ আইটেমের মধ্যে আমি সব কিছু যাচাই বাছাই করে দেন আমার ফেভারিট যেটা, যে একটু সালাদ টাইপের আইটেমগুলো যে ওরা যে এক্সট্রা বিক্রি করে, সেই সালাদ কর্নার থেকে আমি সালাদ নিয়ে নিলাম এবং আরও কিছু ওই যে প্ল্যাটার টাইপের যেগুলো, সেগুলো নিয়েছিলাম। নিয়ে তো এখানে মানুষ দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা সিটিতে বসার জায়গা থাকে না, সবাইকে ফ্লোরিং করে বসতে হয়। তারপরেও অনেক সুন্দরভাবে সবার অ্যারেঞ্জমেন্ট ছিল। সব কিছু মিলিয়ে মাঝখান থেকে একটা দুর্ঘটনাও ঘটে গেছিলো, একজনের বেবি হারিয়ে গেছে। তারপরে এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি, এটা সেটা, দেন উনি ওনার বেবিটাকে খুঁজে পেয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন দিল্লি দরবারের এত রকমের আইটেম, এগুলো দেখে তো আমার মনে হচ্ছে আমি সবই নিয়ে নিই, সবই খাবো। কিন্তু দিন শেষে আমি যে আমার একদম যেটা উইক পয়েন্ট, সালাদগুলো, এই সালাদ আইটেমগুলোই নিয়ে নিলাম। এখানে ভ্যারাইটিস রকমের সালাদ পাওয়া যায়, যেই সালাদ প্লাস হচ্ছে যে আদার্স চিকেন গ্রেভি, যে ধরনের আপনি খেতে চান, এটা যে মিক্স করে নেওয়া যায় মনের মতন, সেজন্য এটা আমার সব সময় ভালো লাগে যে নিজের ইচ্ছা মতন আমি একটা প্ল্যাটার তৈরি করে নিলাম। এর আগের বার আমি যখন বসুন্ধরা সিটিতে গেছিলাম, ঠিক এইভাবে আমারও ফ্লোরিং করে বসতে হয়েছিল। যাই হোক, মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে, তাই এইবার আগে জায়গা নিয়ে নিয়েছিলাম। ইফতারি শেষ করার সাথে সাথেই আমার জন্য চলে এসেছে গরম গরম চা। বসুন্ধরা সিটিতে এরকম চা পাওয়াটা অনেক কঠিন, তারপরেও ওদেরকে জিজ্ঞেস করে আমার হাজব্যান্ড আমার জন্য গরম গরম চা নিয়ে চলে এসেছিল। ইফতারির পরে 1 কাপ চা মানে সেই একটা সতেজতা। এই সময় আমি লাভলি আপুকে খুব মিস করছিলাম। তারপরে আমার গিফট নেওয়ার পালা। আমার মিস্টার রাইট আমাকে অসাধারণ একটা গিফট দিল আমার বার্থডেতে। তারপর বাচ্চাদের জন্য কেনাকাটা আর কিছু গিফট দিতে হবে, সেই ধরনের কেনাকাটাগুলো সেরে ফেললাম। সব কিছু কমপ্লিট করে দেখতেই পাচ্ছেন বসুন্ধরা সিটির কী অবস্থা, কত মানুষজন, কত কিছু। এখন এগুলো শেষে যেহেতু চা খেয়েছি, এখন একটু গরম গরম লাগছে, একটু জুস খেতে হয়। তো জুসটা নিয়ে আমরা সবাই মিলে তাইরে নাইরে করতে করতে বাসায় চলে গেলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।